প্রিয় ভাই বোন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভাইয়ের আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। অনেকগুলান গল্পই তো শেয়ার করছি। যখন করোনা হইছিল, ২০ সালে ১ম করোনা, আমার ভাইয়ের কিন্তু করোনা হইছিল। সবসময় ওর ঠান্ডা থাইকেই থাকে। ও ঠান্ডা কিছু খাইতে পারে না। যাই হোক, তখন কিন্তু অনেক ভয় পাইতাম। আমাদের অনেক প্রিয় মানুষগুলান আমাদের জীবন থেকে হারাইয়া গেছে। যাই হোক, তখন আমার ভাইয়ের জন্য আমি মানতি করছিলাম যে, আল্লাহ আমার ভাইটা জানি সুস্থ থাকে। আমার ভাইয়ের জন্য একটা জানের বদলে একটা জান উড়াইয়া দিয়ে দেবো, একটা খাসি মানতি করছি। তারপর আমি সেই খাসিটাও আমি দিছি। সবসময় এরকম করি আমি মানতি আমার ভাইটাকে এত পরিমাণে করি। সেই মানতিটা আমি দিয়ে দিছি। তারপরে ভাই, আমার কথা হয়েছে ভাই সুস্থ থাকুক, ভাইয়ের কোনো আপদ বিপদ। তখন কিন্তু আমি চাকরি করতাম না, তখন আমি একটা ব্যবসা করতাম থ্রি পিসের। যাই হোক, সেই ব্যবসার টাকা দিয়েই আমার ভাইয়ের জন্য মানতি করে আমি এই খাসি উড়াইয়া দিছি। কিন্তু এরকম ভাই বোনের জন্য না সব সময় সাপোর্ট দেই, পাশে থাকি। কিন্তু জানেন, আমার দুঃখের কথাগুলো না আপনাদের কাছে শেয়ার করলাম, কিন্তু এই ভাই কখনো বুঝে না। বোনের একবার অসুস্থ হইছে, আমি মানতি করছি এই সিলেট মাজারে বোনকে নিয়ে গেছি। সে বোনেরও মনে থাকে না। এরকম প্রত্যেকটা বোনেদের জন্য পাশে থাকি, জাপ দিয়ে পড়ি। এটা কি আমার অপরাধ বলেন? এইরকম বিপদে মানুষের পাশে থাকবে আমার কি এটা অপরাধ হয় বলেন? এইটা আমি কি যাই দেখে কি আমার দোষ হইয়া যায়? আমি মানুষের বিপদের থেকে বাঁচাইতে গেলে এটা কি আমার অপরাধ? আমাকে মানুষে এত লাঞ্ছনা গঞ্ছনা দেয়, আমার প্রিয় ভাই বোন, আমি সহ্য করতে পারি না। আমি না, বিশ্বাস করেন, সবসময় আমি আমার মনের কষ্ট আমি সৃষ্টিকর্তার কাছে বলি, আর কে কাছে বলবো? বুঝছেন? আমার খুবই কষ্ট লাগে। আমার মাও আমার কষ্ট বুঝে না। যাক, আমার মার জন্য কোনো অভিযোগ নাই। মা ভালো থাকুক, বাবা ভালো থাকুক। আমার বাবাকে আমি অনেক ভালোবাসতাম। বাবা এখন বিছনায়। আমি যোগাযোগ করি না, যেকোনো একটা কারণের জন্য ভাই-বোন থেকে সবার থেকে দূরে থাকি। আমি একা থাকি, একা সবসময় করি। কিন্তু ওই যে ভাই বিপদে পড়লে আমি ফোন দেব। এইভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাই, সে খালাতো বোন হোক, মামাতো বোন হোক, যেই হোক, তার বিপদে পড়লেই আমি ঝাঁপ দিয়ে আমার বোনের এক জামাই অনেক অসুস্থ ছিল। আমরা ২ বোনে তার পাশে দাঁড়াইছি। যাই হোক, সে কখনো আর ফোন দিয়ে আমাদের খোঁজখবর নিব না, জিগাইব না। যাই হোক, উপকার করছি, সেটার বিনিময়ে খোঁজখবর নেওয়া লাগবে না, ভালো থাকুক। এভাবে প্রত্যেকটা মানুষেরই মনে করেন আত্মীয়স্বজন হোক আর ভাই-বোন হোক, পাশে থাকছি। সেটা মানুষে আবার ভুল বুঝতে পারে। মানুষের তো ভুল বোঝার মানুষ অনেক আছে, মন বোঝার চাইয়া। এরকম ভাই-বোনের প্রতি অনেক গল্প আছে। সেই গল্পগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করব। আর আপনারা আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করবেন। এই গল্পগুলো আমার জীবন কাহিনী যদি শুনতে চান, তাহলে আরো প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো। যাই হোক, আপনারা আমাকে একটু বেশি বেশি ফলো দেবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। আর এই দেখেন, কারেন্ট ছিল না, রাত ৩টা বাজে কারেন্ট গেছে। সকাল ১১টা বাজে গেছে, তখনও কারেন্ট আসে নাই। এই যে ডিম আর চা খাইয়া অফিসে যাইতে আসি। আর আমার জন্য সবসময় দোয়া করবেন। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া থাকবে। আমার প্রত্যেকটা মানুষের জন্য দোয়া। আর যদি কেউ কষ্ট পায় আমার দ্বারা